আজকে রেসিপি শেয়ার করব চিড়ের পরোটা। আর এই চিড়ের পরোটা এত বেশি মজা আর এত বেশি হেলদি হবে যে পুরো পরিবারে খুব মজা করে খাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। তো চলুন বেশি সময় নষ্ট না করে কিভাবে এই চিড়ের পরোটা তৈরি করেছি একবার দেখে নিই। চিড়ের পরোটা তৈরি করে নেওয়ার জন্য চিড়ে ব্যবহার করছি আমি 2 কাপ। এখানে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হবে। যদি আপনাদের অল্প তৈরি করতে চান সেক্ষেত্রে 1 কাপ ব্যবহার করবেন। তো এই চিড়েটাকে ধুয়ে নিতে হবে, যেহেতু চিড়েটা অনেক বেশি ময়লা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ধুয়ে নিতে হবে। আমার চিড়েটা কিন্তু কোনো রকম ময়লা ছিল না, তবুও কিন্তু এটা ধুয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে একটু চিড়েটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর পানিটা ফেলে দিতে হবে। এইভাবে 2 থেকে 3 বার আমি পানিটা ফেলে দিয়েছি। চিড়ের মধ্যে ফ্রেশ পানি রেখে 10 মিনিট মতো রেস্টে রেখে দিব। চিড়ের পরোটা তৈরি করে নেওয়ার জন্য কিছু সবজি ব্যবহার করব। তো এখানে আমি নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটা বড় সাইজে নিয়েছি, ধনেপাতা কুচি আর মরিচ কুচি। আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর দেখেন পানিটা শুষে একদম ফুলে উঠেছে। আর এটা কিন্তু অনেক বেশি নরম হয়ে গেছে। এখন এটা মিক্সার জারে নিয়ে পেস্ট করে নিব। পেস্ট করে নিলে কি হবে, এর মধ্যে কোনো রকম দানা থাকবে না। যদি আপনারা হাত দিয়ে চান হাত দিয়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। ভেজানো চিড়েটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। একইভাবে বাকি সব চিড়েগুলোকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এটা এখন দেখে বুঝতে পারবেন কতটা স্মুথভাবে তৈরি হয়েছে। চিড়ের ডোটা অনেকটাই কিন্তু আঠালো আছে, এর জন্য কিন্তু আমি 1/4 কাপ পানি মিশিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন এটা পানি মেশানোর পর দেখবেন অনেকটাই লিকুইড হয়ে যাবে। তবে অনেক বেশি পানি ব্যবহার করতে যাবেন না, তাহলেও কিন্তু এই চিড়ের পরোটাটা ঠিক মতো হবে না। এই চিড়ে পরোটাটা একটু ঘন করে তৈরি করতে হবে। তো আবার ব্যাটারটা দেখে বুঝতে পারবেন কেমন হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ ময়দা। ময়দা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গমের আটা ব্যবহার করতে পারবেন। আর এখানে ময়দাটা অল্পই ব্যবহার করছি, যেহেতু আমরা চিড়েটা তৈরি করছি। চিড়ের টেস্টটা কিন্তু একদম হারিয়ে যাবে যদি বেশি ময়দা ব্যবহার করা হয়। তো সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর এই মিশ্রণগুলো ছোটো পাত্র থেকে বড় পাত্রে একটু ট্রান্সফার করে নিলাম, তাহলে নাড়াচাড়া করে নিতে সুবিধা হবে। এখন যে সবজিগুলো দেখিয়েছিলাম সেগুলো সব কিছু অ্যাড করে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ। তো আমি এখানে উঁচু করে 1 চামচ দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা একটা প্যাকেটের। এটা দেওয়ার কারণে অনেক বেশি টেস্ট আসবে। যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে গরম মশলা ব্যবহার করবেন। আর ঝালটা আপনারা যদি খেতে চান তাহলে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করবেন। আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। এখন দেখে বুঝতে পারবেন এই চিড়ের ব্যাটারটা কতটা ঘন রেখেছি। তো এইভাবে রেখে দেবেন, দেখবেন পারফেক্টভাবে চিড়ের পরোটা তৈরি হবে। চুলা জ্বালা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে 1 থেকে 2 ফোঁটা তেল দিয়ে দিব। তেল ব্রাশ করে নিব, তাহলে কি হবে, যখন আপনারা এই ব্যাটারটা দিবেন খুব সহজেই উঠে আসবে। পরোটাগুলো কতটা বড় সাইজ করতে চাচ্ছেন সেই হিসাবে ব্যাটার দিয়ে নেবেন। কড়াইয়ের মধ্যে ব্যাটার দেওয়ার পর একটু গোল করে নেবেন, তাহলে দেখতে সৌন্দর্য লাগবে। এই পর্যন্ত যদি আপনাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি এমনই পাওয়ার জন্য। কড়াইয়ের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর দেখবেন সাইডগুলো একটু চেঞ্জ হয়ে আসছে, তখন কিন্তু এটা উল্টে নিতে হবে। এখন লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার সাইডটা কেমনভাবে চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটা উল্টে নিলাম। আর উল্টে নেওয়ার পর দেখে বুঝতে পারবেন মশলা কালারটা কত সুন্দর এসেছে। একইভাবে 2 সাইড উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন 2 সাইড উল্টে পাল্টে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন এটা তুলে নিতে হবে। তো আমার 2 সাইড খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এটা তুলে নিব। একইভাবে পরোটাগুলো সব ভেজে নেব। কড়াই ব্যাটার দেওয়ার আগে একটু তেল ব্রাশ করে নিতে হবে, এরপর ব্যাটার দিয়ে দিবেন। ব্যাটার দেওয়ার পর একটু হাতার মধ্যে দিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে নেবেন, দেখবেন সমানভাবে এই পরোটাটা তৈরি হবে। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি। এখন থেকে বুঝতে পারবেন কালারগুলো কত সুন্দর এসেছে। আর এগুলো কিন্তু অনেক বেশি সফট আর খেতে মজার হয়। এই চিড়ের পরোটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবেন। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অনেক বেশি ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।